যাচ্ছে। আর সত্যবানের স্ত্রী ওই সত্যবতীকে ধরে নিয়ে গেছে। না, এ দেশে থাকা যাবে না, কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দরী সুন্দরী, একবার মহারাজার নজরে পড়লে আর রক্ষা নেই। আর সেক্ষেত্রে ঈশা সুন্দরী একেবারে কাটকা ঘিয়ে বাজার মতো বড় ওটা। আরে ব্রাহ্মণী, আরে ব্রাহ্মণী, এই সারের মতো তো চেঁচাচ্ছ কেন? আরে আমি কি সাজা সাজাচ্ছি? কিসের জন্য চেঁচাচ্ছ? শুনছো না কিছু বলে? কি? এই যে রোজ হীরা আমাকে সত্যবতীকে তাকে ধরে নিয়ে গেছে, আর সত্যবানকে ঘামের সাথে বেঁধে সত্যবতী ধরে নিয়ে গেছে। তাতে আমাদের কি? বুঝো না তুমি? মহিলা আমার রাজতে বুঝে না, কারণ ওকে আবার কাছে আসে না, কেন বুঝো না? তুমি কি দেশে সুন্দরী টাটকা ঘিয়ে বাজাবে আর পরোটার মতন, তোমাকে দেখলে তোমাকে ধরে নিত, তখন আমি কি করবো? আরে ব্রাহ্মণী, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, তোমাকে ভালোবেসে বলে তোমাকে উষ্ণ ভাতে খাবার এনেছি। তাহলে জলদি করে খাবারটা দাও। আর তোমার গাছ নাই তো? তাই কিন্তু ভোট বাজাও। এটা কি এটা খাওয়া হলো? ফুট বাজা, বাবা বাবা, তাই তো আমি বলি তুমি আমাকে কত ভালোবাসো। শোনো মামনি, আমাকে একটা সুন্দর যে তুমি গান শোনাও। বেশ, তুমি গান শুনবে? হ্যাঁ, আমি একটা গান শুনবো। আচ্ছা। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তোমারি 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 এবার চলো দেখি। কেন? এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? আরে দেখো, তা জানবে কেন? ওই কাল সত্যবতীকে ধরে নিয়ে গেছে। তাকে আমাকেও ধরে নিয়ে যাবে নাকি? বলা তো যায় না, মানিক ছিলে। তুমি যদি আমার এছাড়া কোথায় চলে যাও, তাহলে আমি বাঁচবো। দূর বোকা, আমি যাবো কেন? আরে বলা যায় না, চলো। আমরা তো দুজন মানুষ
রশি আমাকে তো কোনো বাচ্চা কাছে নাই। আমি আমি নামবো তুমি খাবে, আর তুমি নামবে আমি খাবো। बदलती है कुछ बलका के कुछ लहरा के गिरती जैसी चलती है पल में तोला पल में भाषा कितने रंग बदलती है जिसको चाहे पागल कर दे अपने हुस्न की जादू से इसके लंबे लंबे काले काले नागिन से बाल रही अखियों से गोली मारे लड़की कमाल रही अखियों से गोली मारे
পাইবেন। দেখবে সবাই চাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া দেখবে সবাই চাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া
যা তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যা তোমাকে যত দেখি নতুন লাগে কেমন আগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কেমন আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুড়ে হয়েছ কেন দূরে আগুনে যাব পুড়ে হয়েছ কেন দূরে তার সারা তোমার ডাকে চোখের সারা তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যা তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায় হলো
বিধাতার বাণী ভুল। চল পাপিষ্ঠ নারী, তোর সন্তান আমাকে বধ করবে বলে জানিয়েছে ওই বিধাতার আজ্ঞা বাহাদুর। তাই আমি দেখতে চাই তোর সন্তান কেমন করে আমাকে ভোট করে। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। সন্তান আমি নষ্ট করে দেব। কি রাজরানী এ তো অহয়া করে আপনি মুক্তি কেন চলে যাচ্ছি, আমার সহ্য করতে হবে আমার এই চাবুক আঘাত। ভগবান, আর কত দুঃখ দেবে মরে, এই দুঃখের কি আর শেষ হবে না? শোনো নারী, শুনেছি এই কারাকক্ষে আমার সত্যপতি আছে। আপনি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? এই কণ্ঠস্বর যে আমার বড় পরিচিত। তুমি কি চুপ করো। আমি না এখানে থাকতে পারবো না। আমাকে খুব আমাকে মেরে ফেলবে স্বামী, আপনি আমাকে
আমি শুনেছি ওই আগামী কাল সকালে তোমার খাবারের সাথে বিষ মিশিয়ে তোমাকে যে মেরে ফেলবে। তাই তো আমি এই রাজার দরবারে একটি চাকরি নিয়েছি, দেখি আমি তোমাকে বাঁচাতে পারি কিনা। ছোট মেয়ে, ওই দাসী খাবার আনলে তুমি ওই খাবার যে কখনো খাবে না বিয়ে। তুমি যাও, দাসী এখনই চলে আসবে। সত্যবতী, এই নাও তোমার খাবার এনেছি, খাও গো। দিদি গো, তুমি খাবার তো এনেছো দিদি, কিন্তু জল কোথায় দিদি? ওহো, আমার তো মনে নেই। তুমি খাবার খাও, আমি জল আনছি। ঠিক আছে। ভাই ওয়াসিম, অতি তাড়াতাড়ি মেকে পুরো আসতে দাও। দাও দাও, তুই খাবারটা আমার কাছে দাও। দাও তুই, ছোট তুই ওই দাসীকে এসে বললে তোমাকে যে খাবার দিয়েছে যদি বলে তুমি কি খাবার খেয়েছো, তুমি দাসীকে বলবে সবগুলো খাবার যে আমি খেয়েছি। এদিকে সত্যবতী, তুমি সব খাবার খেয়ে ফেললে? দিদি গো, ক্ষুধার্ত মানুষের সম্মুখে যদি খাবার আসে, সেই খাবার কি পড়ে থাকে দিদি? তোমার জল আনার আগে আমি সব খাবার খেয়ে ফেলেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে প্রহরীকে জিজ্ঞেস করে দেখো। প্রহরী, সত্যবতী কি খাবার খেয়েছে? হ্যাঁ, সত্যবতী সবগুলি খাবারই খেয়ে ফেলেছে। বেশ, আমার সঙ্গে থালা বাসন নিয়ে আমি চলে যাচ্ছি। আজ তোমাকে অন্য কারাগারকে নিয়ে যাব, চলে এসো আমার সঙ্গে। আপনাকে একটি কথা বলবো। ভালো, তুমি কি বলতে চাও? জানেন, এই কারাগারে না আমি অনেকদিন থেকেছি, তাই তো এই কারাগারের মধ্যে আমার একটি মায়া হয়ে গেছে। তাই এই কারাগারকে আমার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তাই আপনি যদি আমাকে একটু সময় দেন, তাহলে এই কারাগারকে আমি একটা প্রণাম জানিয়ে যেতে চাই। বেশ, প্রণাম করে এসো। বরসারি জানে একেবারে